শুভেন্দু অধিকারীকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, বিতর্কিত মন্তব্য এবং উত্তেজনা ছড়ানোয় ওস্তাদ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারত পাকিস্তান যুদ্ধের অন্যতম উস্কানিদাতা 260 জন মুসলিম লাশ ফেলার কথা বলে সস্তা জনপ্রিয়তা আদায় করতে চাওয়া এই বিজেপি নেতার বিরুদ্ধে এবার খেপেছেন তার নিজ দলীয় নেতাকর্মী সহ ভারতের সাধারণ মানুষ। উস্কানিমূলক বক্তব্য ও বিতর্কিত মন্তব্যের কারণে তার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে এবার রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। বিক্ষোভের মুখে বিজেপি নেতা শুভেন্দু এবার গণধুলাই খেয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় শুভেন্দু অধিকারীর গাড়ি আচমকাই ঢুকে পড়ে চলমান একটি বিক্ষোভে। মুহূর্তেই উত্তেজিত আন্দোলনকারীরা ক্ষেপে ফুঁসে ওঠেন। শুভেন্দুর গাড়ি ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। এক পর্যায়ে চালানো হয় হামলা। গাড়ি থেকে নেমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করায় উল্টো গণধুলাইয়ের শিকার হতে হয় শুভেন্দুকে। আন্দোলনকারীদের দাবি, শেষমেশ প্রাণে বাঁচতে গাড়ি ফেলে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। তার সম্প্রতি কয়েকটি বিতর্কিত মন্তব্যের কারণে নিজ দল ও সাধারণ মানুষের মধ্যে বেশ সমালোচিত হয়েছেন শুভেন্দু অধিকারী, যার মধ্যে কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে অন্যতম বিতর্কিত এক বক্তব্যে তিনি বলেন, ২৬ জন হিন্দু মারা গেছে, আমরা চাই ২৬০ মুসলমানের লাশ। আন্দোলনকারীরা বলছেন শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করছেন, ধর্মীয় উস্কানি দিয়ে তিনি রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। এমনকি পাকিস্তান ভারত উত্তেজনার পেছনেও শুভেন্দুর ভূমিকা রয়েছে বলে অনেকের অভিযোগ। শুভেন্দুর এসব বেফাঁস কথাগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় নতুন করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি বিজেপি, তবে বিষয়টি নিয়ে ভারতের রাজনৈতিক মহলে চলছে সমালোচনার ঝড়। শুভেন্দুর বক্তব্যকে কেন্দ্র করে গণধুলাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে বিজেপির ভাবমূর্তি। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।